এই জন্য সতর্ক হয়ে যান। এখানে অনেক বাবা আছে নিজের মেয়ের সঙ্গে আমার বিয়া হয়ে গেছে, মা হইয়া মেয়ে হইয়া উলঙ্গ ছবি বাবার সামনে দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। মা আর মেয়ে, যুবতী মেয়ে আর মা একসঙ্গে দেখে কি দেখে না? নাচ গান সিনেমা দেখো তুমি ছেলে মেয়ের সাথে, লজ্জা শরম নাই কি তোমার? আর কবে বা হবে? নাচ গান সিনেমা দেখো তুমি ছেলে মেয়ের সাথে, লজ্জা শরম নাই কি তোমার? আর কবে বা হবে? লজ্জা শরম এমনই হলে, লজ্জা শরম এমনই হলে কেমনে বলি তুমি মুসলমান? মুসলমান নও তো তুমি, তুমি মানব রূপী শয়তান। জোর ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, কথাগুলো খুব খেয়াল করবে। আমার আল্লাহ তাআলা আমাদেরকে খাইতে ঘুমাইতে আর শুধু নিজের মস্তি অনুযায়ী চলার জন্য এই দুনিয়ায় পাঠায় নাই। এই দুনিয়ায় পাঠাইছে তার ইবাদত বন্দেগী করার জন্য রে। আজকে যারা নামাজ পড়েন না তারা কপাল পোড়া। অনেক মুরব্বী বাবারা আছে সন্তানকে জমি পর্যন্ত ভাগ করে দিছে, আজও পর্যন্ত হজে যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? ও মুরব্বী চাচা, মনে রাখে এই সম্পত্তির কারণে আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে যাবেন। দুনিয়ার লোক এমন ভাবে ঢুকে গেছে, বাড়ি করলেন, গাড়ি করলেন, জায়গা কিনলেন, সবকিছু কিনলেন, হজ করলেন না। ও মুসলমান বন্ধু আমার, অনেক মুরব্বী বয়সে হজ করা আমি বেশিরভাগ দেখেছি। হজ গুলো নিজের ইচ্ছায় করে না। বেটারা যখন স্বাবলম্বী হয়, যখন তার সম্পত্তি দিয়ে বড়লোক হয়ে যায়, তার সম্পত্তি বিক্রি করে তার চাকরি নিয়ে দেয়, এমন স্বাবলম্বী হওয়ার পরে এবার যখন বেটাও যখন হজের উপযুক্ত হয়ে যায়, এবার বলে বাবা বেঁচে থাকতে সন্তান কেমনে হজে যায়? অতএব ভাইরে সবাই মিলে আমরা বাবাকে হজে পাঠাই। জোরে বলেন ঠিক কিনা? এই মুরব্বী বাবা তারপরে হজে যায়, আর এই হজে যাওয়ার পরে বাকি জীবন যতটুকু বেঁচে থাকে খালি ওই গল্প বুঝাবার চায়। বুড়া বয়সে এসে ভীমরতি ছাড়িয়া হাজি নাম ধরেছে, এই ভীমরতি নিয়া এবার সে বুঝাবার চায় সে বড় হাজি। জোরে বলেন ঠিক কিনা? মুরব্বী বাবারা, তাকবার লাগানো দরকার। সারা জীবন নাকাম করলি, অন্যায় করলি, জেনা করলি, সুদ খাইলি, ঘুষ খাইলি, তোর কি হজ হয়েছে? তোর তো হাজি হয় না। কোন লজ্জায় তুই আল হাজ লেখিস? কোন লজ্জায় তুই হাজি সাহেব নাম দেশ? এ ব্যাকল, আরে মুরব্বী রে, তোর কলিজায় লাগানোর জন্য আমি এই কথাগুলো বলতেছি। এগুলোই হলো হক কথা। দাওয়াত দিবি না, আমার কোনো আফসোস নাই। একটু কথাগুলো খেয়াল করে শোনেন। এই কোরআন শুধু মধুর কথার জন্য নয়, দিলের দাগ কাটার জন্য এই কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। যদি এতই আরাম হইতো নবীজি জিহাদের ময়দানে যাইতো না, সাহাবীরা জিহাদের ময়দানে যাইতো না। তুমি কয়দিন